হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আজকে একটু মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, সঙ্গে থাকুন। আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা সবসময় আমার পাশে রয়েছেন, আমাকে এত সাপোর্ট করছেন, আমাকে এত ভালোবাসা দিয়েছেন। এবার রেসিপিটি শুরু করছি। এখানে আমি নিয়ে নিয়েছি সবজি, একটুখানি ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলোকে একদমই ছোট করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পেঁয়াজকলি, পেঁয়াজকলিগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। আর একটুখানি গাজর নিয়েছি, গাজরগুলোকেও এইভাবে ঝুরি করে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা ও রসুন, আদা রসুনগুলোকে কুচিয়ে নিয়েছি। এগুলো দিয়েই একটি রেসিপি শেয়ার করব, সঙ্গে থাকুন, পুরো রেসিপিটি অবশ্যই দেখুন। আর এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম, ডিমগুলোকে আমি ফাটিয়ে নেব একটি বাটিতে। ডিমগুলোকে ফাটিয়ে নিয়েছি, দিয়ে নিচ্ছি একটুখানি নুন। নুন দেবার পরে ডিমগুলোকে এইভাবে নুন মিশিয়ে নিচ্ছি ডিমের সঙ্গে। এভাবে ভালোভাবে ডিমগুলোকে এভাবে মিক্সড করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, একটুখানি সর্ষের তেল দিয়ে নিয়েছি। এখানে আমি যে ডিমগুলোকে ফাটিয়ে নিয়েছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে ঠিক এইরকম করে আমি ভেজে নিলাম। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই ডিমগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে একটুখানি তেল দিয়ে নিলাম, জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি। জিরে এইভাবে একটু নেড়ে নিচ্ছি। এই রেসিপিতে জিরে একটু বেশিই দিতে হবে। এবার একটু কুচিয়ে রাখা লঙ্কা দিয়ে নিচ্ছি। আর এর সঙ্গে দিয়ে নিচ্ছি আদা ও রসুন কুচি। এইভাবে নেড়ে নিচ্ছি কয়েক সেকেন্ড। কয়েক সেকেন্ড নেড়ে নিয়েই আমি সবজিগুলোকে এখানে দিয়ে নিচ্ছি। ফোড়নের সঙ্গে সবজিগুলোকে মিশিয়ে এইভাবে নেড়ে নিচ্ছি। দিয়ে নিচ্ছি একটুখানি নুন। নুনগুলোকে এইভাবে মিশিয়ে নিচ্ছি সবজির সঙ্গে। এইবার দিয়ে নিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। এগুলোকে ভালোভাবে ভেজে নেব। সবজিগুলোকে ঠিক এইভাবে ভেজে নিতে হবে। একটু বেশ ভালোভাবে ভাজতে ভাজতে সবজিগুলো নরম হয়ে আসবে। এগুলো বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলোকে এখানে দিয়ে নিচ্ছি। ডিম দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে নিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে নেড়ে নিচ্ছি। ভীষণ টেস্টফুল একটি রেসিপি, যে কেউ পছন্দ করে। অনেক
এটি যদিও অনেক পুরনো রেসিপি, নতুন কোনো রেসিপি না। এবার দিয়ে দিচ্ছি আমার আগে থেকে বেঁচে যাওয়া কিছু ভাত ছিল, সেই ভাতগুলো এখানে আমি দিয়ে এগুলোর সঙ্গে মিশিয়ে এইভাবে নেড়ে নিচ্ছি। এবার হয়তো সবাই বুঝতে পেরেছেন আমি কি বানাতে চাইছি। এই ভাত ভাজার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আরও একটুখানি ভাত এখানে আমি দিয়ে নেব। এবার আমি এই সবগুলোকে একসঙ্গে মিশিয়ে এইভাবে নেড়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজবার দরকার নেই। ভীষণই টেস্টি একটি রেসিপি, প্রায় সবাই এই রেসিপিটি বানিয়ে থাকেন। ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। এবার এখানে আমি স্বাদমতো একটুখানি নুন দিয়ে নিচ্ছি। নুন এইভাবে মিশিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আগে থেকেই একটু আলু ভেজে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলোকে এখানে অ্যাড করছি। এগুলোকেও এর সঙ্গে মিশিয়ে নেব। আমার এই ভাত ভাজার রেসিপিটি রেডি টু সার্ভ। খেতে ভীষণই টেস্টি, খুব সুন্দর হয়েছে, বেশ কালারফুল। ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।